আমি ফরিদি সাহেব বাড়ি ফিরে চলে যাব, কোনো গ্যারান্টি নাই। আজকে জিন্দা, কালকে মুর্দা লাশও বাড়ি ফিরে যেতে পারে। বাজান, বাড়ি যাওয়ার পরে মাগরিবের নামাজের আগেই আমার দাফন কাফনের ব্যবস্থা হয়ে যাবে, কারণ সবাই বলবে সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যার আগেই তার দাফন করা হোক। জিন্দেগি সামান্য সময়ের জন্য, অল্প একটু সময় আমাদের জীবন। ঈমান আর ইয়াকিন হকের উপরে যদি না থাকেন, আপনি সর্বনাশ হয়ে যাবে আপনার। প্রশ্ন করবেন মুফতি ফরিদি, এরাও বলে হক, আপনারাও বলেন হক, তাদেরও দলিল আছে, আমাদেরও দলিল আছে। হ্যাঁ, তারাও কোরআনের দলিল দেয়, আমরাও কোরআনের দলিল দেই। তবে একটা কথা আপনাদেরকে আজ বুঝাই দিয়ে যাব, আল্লাহর এই কোরআন, রসুলের সুন্নাত, আপনি কি তারাও দলিল দিবে, আমরাও দলিল দেই। তারাও বলে সহি, আমরাও বলি সহি। তারাও বলে কোরআন, আমরাও বলি কোরআন। তাহলে আপনি কোন দিকে ফিরে যাবেন, কোনটা মানবেন? আপনি দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছেন, আপনি দোদুল্যমান হয়ে যাচ্ছেন। তখন আপনি ফিরে চলে যাবেন কোন দিকে জানেননি? আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন, তোমার ওলিরা চলে গেছে। কারণ কোন বেদাতিকে আল্লাহ ওলি বানায় না। আল্লাহ বলেন, হে আমার নবী, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি শাহিদ, সাক্ষী বানাইয়া। আপনি সমগ্র জমানার সাক্ষী। আমাদের নবীকে আল্লাহ আগের জমানার সাক্ষী বানিয়েছিলেন, পরবর্তী জমানারও সাক্ষী হিসেবে নবী কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবেন। এই শাহিদের তাফসীর করতে যাইয়া হযরত ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ কিতাবুত তাফসীরের মধ্যে তিনি লেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে ডাক দিয়ে বলবেন, ও নবীরা, তোমরা কি তোমাদের উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত, দ্বীনের পয়গাম কি তোমরা ঠিক মতো পৌঁছায় দিয়েছিলা? নবীরা বলবে, হ্যাঁ রব, দ্বীনের দাওয়াত ঠিক মতো পৌঁছাইছিলাম। তখন হযরতে দাউদ নবীর উম্মত, মুসা নবীর উম্মত, সুলাইমান আলাইহিস সালামের উম্মত, এরকম নবী আলাইহিমুস সালামগণ যারা আছেন তিনাদের উম্মতরা বলবে, আল্লাহ, আমাদের কাছে নবীরা দ্বীনের দাওয়াত দেয় নাই। আল্লাহ বলবেন, হে দাউদ, তোমার সাক্ষী কি? বলবে, আমার সাক্ষী আখিরি জামানার নবীর উম্মতেরা। আল্লাহ আমাদেরকে ডাক দিবে, ডাক দিয়ে জিজ্ঞেস করবে, আমার আখিরি নবীর উম্মতেরা, অন্যান্য নবীর উম্মতেরাদের কাছে কি নবীরা দ্বীনের দাওয়াত পৌঁছাইছিল? সেদিন আমরা বলবো, হ্যাঁ আল্লাহ পৌঁছাইছিল। তখন অন্যান্য নবীর উম্মতেরা বলবে, রব, দ্বীনের দাওয়াত যে পৌঁছাইছিল, তুমি আখিরি নবীর উম্মতদেরকে সাক্ষী ডাক দিলা, তারা তো বর্তমানে উপস্থিত ছিল না, আমাদেরকে দেখে নাই, তাহলে কি করে সাক্ষী তুমি সেটা কবুল হবে? আল্লাহ বলবে, হ্যাঁ, এ আমার আখিরি নবীর উম্মতেরা, তোমরা তো ওই জমানায় ছিলে না, তোমরা দেখো নাই, কিন্তু কি করে তোমরা সাক্ষ্য দিলা? আমরা বলবো, রব, আমাদের নবীর উপরে যে কোরআন নাজিল করেছিল, এই কোরআন থেকে আমরা জেনেছি, আমরা তোমার রসুল থেকে জেনেছি, তোমার নবী থেকে আমরা জানছি। তখন আল্লাহ ডাক দিবে, হাবিব, আপনি আসেন, আপনি দাঁড়ান। দাউদ, মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিমুস সালামেরা কি তাদের উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছেছিল কিনা? আমাদের নবী বলবে, হ্যাঁ আল্লাহ, অন্যান্য নবীরা তাদের উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত সঠিক মতো পৌঁছায় দিয়েছে। তখন অন্যান্য উম্মতেরা আর বলতে পারবে না, নবী আমাদের মধ্যে ছিল না, তিনি দেখেন নাই, কথা তারা আর বলবে না। এর অর্থ হলো, আমাদের নবীকে অন্যান্য নবীর জমানা আল্লাহ দেখাইছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য কোরআন শরীফে বহু আয়াতে আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেন নাই আসহাবুল ফিলদের সঙ্গে আমি কেমন আচরণ করেছি? আর আয়াত আল্লাহ বললেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন নাই, তাম
সৃষ্টির ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সাজদা দেয়। আপনি কি দেখেন না? এই তাফসীরের ভিতরে আসছে। আল্লামা ইমাম তাবরী লিখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বুঝাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাম তানজুরু, নবীকে আপনি কি লক্ষ্য করেন নাই? বি আইনি কলবি, আপনার কলবের মাধ্যমে কি আমি আল্লাহ আপনারে দেখাই নাই? আপনি হয়তো দুনিয়ার চোখ দিয়ে দেখেন নাই, কিন্তু কলবের চোখ দিয়ে তো আপনি দেখেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ আমাদের নবীর চোখ শুধু দুইটা চোখ না, এইখানে আর একটা চোখ আছে। এই চোখ দিয়ে আল্লাহর নবী তামাম সৃষ্টি নবী দেখতেন। আল্লাহু আকবার। এই জন্য নবী বলতেন, উম্মতেরা তোমরা কি সহিহ বুখারীতে আসছে কিতাবুস সালাতে, সাহাবীরা তোমরা কি মনে করো কিবলাতি হা হুনা, আমি শুধু কিবলার দিকে তাকায় থাকি, ওই দিকে ফিরে নামাজ পড়ি? তোমরা কি মনে করো আমি তোমাদেরকে দেখি না? আমি নবী সেইভাবে দেখি। আমি সামনে দেখি, ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, এমনকি আরো তোমাদের খবর শোনাই দিয়ে যাই। তোমরা নামাজের ভিতরে খুশুইকুম ওয়ালা রুকুইকুম, কি করে তোমরা রুকু করো এবং সিজদার মধ্যে কতটুকু খুশু অবলম্বন করো, এই খবরও আমি রাসূলের রাডারে ধরা পড়ে যায়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বললেন, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, মুবাশশির বানিয়ে পাঠিয়েছি। মুবাশশির সুসংবাদ প্রদানকারী, মুবাশশির সুসংবাদ আপনি দিবেন উম্মতকে, ওয়া নাযীরা উম্মতকে ভয় দেখাবেন আল্লাহর এবং জাহান্নামের, আখিরাতের, পরকালের আল্লাহর আযাব শাস্তির ভয় দেখাবেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকবেন, আল্লাহর দিকে, আল্লাহর দিকে, আল্লাহর দিকে আপনি মানুষকে ডাকবেন। ওয়াসিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরওয়ালা, 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 নূরওয়ালা। আল্লাহর কুরআন বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে আমার একটা নূরওয়ালা পাঠিয়েছি। নূরওয়ালা, নূরওয়ালা, নূরওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মৌলভী বাজারের মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহ নূরওয়ালা পাঠাইলো, সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপওয়ালা, সিরাজাম মুনীরা, সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। এই নবীর জীবনী আমি কি করে গাইব আপনার সামনে? খুবই মনোযোগ। আমার দেশে এক দল আছে পথভ্রষ্ট, বেদাআতি। বলে হুজুর বেদাআতি কি, বুঝাই দিয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারাবি চালু করলেন 20 রাকাত। উসমান রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, তারা বাধা দিলেন না। আম্মা জান আয়েশা উপস্থিত, বাধা দিলেন না। হযরতে নবীজির 9 জন আশারে মুবাশশারা সাহাবী উপস্থিত, বাধা দিলেন না। বদরি সাহাবীরা তখনও জিন্দা। আল্লাহু আকবার। যারা ইসলামের জন্য প্রথম জীবন দেওয়ার জন্য যারা ময়দানে দাঁড়াইছিল, আল্লাহ তাদের সম্বন্ধে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। উহুদের সাহাবীরা উপস্থিত,
বদরি সাহাবীরা উপস্থিত। মুতার প্রান্তরে 3000 সাহাবী 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে জিহাদের ময়দানে অটল উহুদ পাহাড়ের মতো শক্ত অবস্থানে ছিলেন। তারা ওই সময় উপস্থিত। তারা 8 রাকাত তারাবির কথা বললেন না। আজকে ওরা কারা এত সাহাবীদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া 20 রাকাত তারাবি থেকে 8 রাকাত তারাবি বানাইয়া আল্লাহু আকবার, এই নিকৃষ্ট বেদাত যারা চালু করলো, এই নিকৃষ্ট বেদাত সমাজে ইসলামের মধ্যে যারা ঢুকাই দিল, ওরাই হলো সমাজের নিকৃষ্ট বেদাতি। কথা কর না কেন? মৌলভীবাজারের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমার বাক্যের মধ্যে কোনো অস্পষ্টতা নেই, আমি সুস্পষ্ট কথা বলার চেষ্টা করি। কথার মধ্যে আমার কোনো জড়তা নাই। যদি বলেন হুজুর আমরা ভুল ওরা ঠিক, তাহলে 360 জন ওলি মিথ্যাবাদী হয়ে যাবে। তাদের জিন্দেগি মিথ্যা হবে, তাদের পরিশ্রম জিহাদ মিথ্যা হবে। হযরত শাহজালাল আমিনী মুজাররিদের জুতা যদি এক পাল্লায় দেন, আর এ নজদি লামাজবি সব মোল্লাদেরকে যদি আর এক পাল্লায় দেন, আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহর জুতা আর ওজনের সমান হবে না। কথা ক্লিয়ার বুঝে যাবেন বাবা। যেই মাটির উপরে আজ বসে আছেন, সেই মাটির নিচে কাল ঘর হতে পারে। কোন বেদাতিকে আল্লাহ ওলি বানাই না, কোন বেদাতির আল্লাহ ওলি বানাই না, কোন বেদাতির আল্লাহ ওলি বানাই না, ওলি বানাই না, ওলি বানাই না। কোন বেদাতির আল্লাহ ওলি বুজুর্গ বানায় না। কোন বেদাতির সঙ্গে নবীজি স্বপ্ন দেখা দেয় না। কোন বেদাতির সঙ্গে নবীজি স্বপ্ন দেখা দেয় না। কোন বেদাতিরে আমার নবীজি কবুল করে না। মৌলভীবাজারের মুসলমান, ওই জন্য আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের দিকে আপনি ঝুঁকে যাবেন। আপনি কোরআন বোঝেন না, হাদিস বোঝেন না, এই জন্য আপনি ওলিদের দিকে ঝুঁকে যাবেন। কারণ ওলিদের পথেই অরিজিনাল মুক্তির রাস্তা। ওলিরাই কোরআন ঠিক মতো বুঝেছে, সুন্নাহ ঠিক মতো বুঝে তারা সুন্নাহর উপর আমল করার কারণে তারা ওলি হয়ে কবরে চলে গেছে। অনেক লম্বা ওয়াজ। ওই বেদাতির দলগুলি বলে আল্লাহর নবী 40 বছরের নবুয়ত পাইছে, 40 বছরের আগে নবীর কোনো হেদায়েত ছিল না। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই ভণ্ডের দল বলে 40 বছর আগে নবীর কোনো হেদায়েত নাই। নাউজুবিল্লাহ হবে? কে আসতে হবে কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনি বলেন, এই কোরআন নাজিল করেছেন আল্লাহ 40 বছর বয়সে, কথা ঠিক কিনা? 40 কত বছর বয়সে? 40 বছর বয়সের আগে নবীজির জন্ম মোবারক থেকে শুরু করে 40 বছর পর্যন্ত বলেন আমার নবী জীবনে ভুলেও কি কোনোদিন একটা মিথ্যা বলছে? বলেন 40 বছরের জীবনে আল্লাহর নবী ভুলেও কখনো কি কাউকে একটা কটু বাজে কথা বলেছেন? কখনো কি কোনো নারীর দিকে আল্লাহর নবী কখনো কি ভুলেও কখনো কোনো কুদৃষ্টি দিয়েছেন? না না না, আমার নবীর চরিত্র মহান। 40 বছর আগেও মহান, 40 বছর পরেও মহান। কি কথা কর না কেন? তার মানে এই জন্য নবী বলছেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম নবী। ওয়া আখিরাহুম ফিল বাস, আমি নবী শেষ নবী। আমার আগেও কোনো নবী নাই, পরেও কোনো নবী নাই। এই জন্য কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা 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 নবীর পরে কোনো নবী নাই, নবীর আগেও কোনো নবী নাই। অতএব যারা বলবে রাসূল 40 বছর আগে নবীর কোনো হেদায়েত ছিল না, ওরাও কাফের। এই কথা বলেন না কেন? জোরে বলেন। ওরাও বেঈমান হয়ে গেছে, নতুন করে তওবা করা লাগবে। ওরাও বেঈমান। কেউ যদি বলে 40 বছর বয়সে নবী নবুয়ত পাইছে, এর আগে কোনো নবুয়ত ছিল না, এটাও মিথ্যা কথা। আল্লাহ গুমরাহি থেকে আমাদেরকে বাঁচায় রাখুক।
জোরে বলেন আমিন।